হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। সুবর্ণা ডেলি লাইফস্টাইল চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ভালোবাসা জানাচ্ছি। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর ঘুম থেকে উঠেছি প্রায় তখন 8টা। তারপরে তো ভাত রান্না করলাম, কুটুসের বাবা খেয়ে গেল, চা করলাম, আমরা সকালে চা খেলাম। তারপরে কাজ শুরু করলাম ছাদ দিয়ে। তোমরা দেখতে পেলে ছাদটাকে খুব সুন্দর করে আমি ঝাড় দিয়ে জল টল ছিটিয়ে দিয়েছি। তারপরে সিঁড়িটা ঝাড় দিলাম। সিঁড়ি ঝাড় দিয়ে নিচে এসে দেখি আমার কুট্টুস সোনা ঘুম থেকে উঠে গেছে। তো ব্রাশ করলো, ফ্রেশ হলো, তারপর ওকে দিলাম আমি ব্রেকফাস্ট। অন্যদিনও সকালবেলাটা ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খায়, যেহেতু স্কুল থাকে। কিন্তু আজকে যেহেতু শনিবার, স্কুল নেই, তাই ওর আবদারে ওকে সকালবেলা দিয়েছিলাম দুধ আর কর্নফ্লেক্স। এদিকে চলছে টিভি। আর ঘরটার লণ্ডভণ্ড অবস্থা দেখে ভাবছো তো কী হলো। আসলে জানো না, সকালবেলা ঘরে একটা কি বিশাল বড় ইঁদুর ঢুকে গেছিলো। আর ইঁদুরটা আমার এই যে দরজাটা দেখছো, ঘরের আর রান্নাঘরের মাঝখানের দরজাটা, সেই দরজাটা কেটে দিয়েছে, নিচ থেকে পুরো খেয়ে নিয়েছে। তো ওই ইঁদুরটাকে বার করার জন্য সকালবেলা আমার ঘরে তোলপাড় হয়ে গেছে। তোমাদের দাদাভাই সকালবেলা সমস্ত কিছু বার করে সে কী অবস্থা ইঁদুরটাকে ঘর থেকে বার করেছে। তাই জন্য অগত্যা এমনিও আমি শনিবার দিনটা একটুখানি বিছনা চাদরটা চেঞ্জ করি, ঘরের একটুখানি কাজবাজ করি, যেহেতু সারা সপ্তাহটা কুটুসের স্কুল থাকে, তাড়াহুড়ো থাকে, কোনো রকম কাজকর্ম করি। তাই শনিবারটা আমি একটু ঘরের জিনিসপত্রগুলোকে একটু মুছি, বিছনা চাদর টাদর তুলি। তো ভাবলাম ঠিক আছে, কাজ তো এমনি আজকে অনেক, তারপরে আরও কাজটা আমার বেড়ে গেল। তো যাই হোক, তারপর দেখো এই ড্রয়ারের ওপরটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে ভালো করে ধুলো টুলো মুছে নিলাম। আর জানো না, এত ভেতরে ঘর, তাও যে কী করে এত ধুলো হয় আমি বুঝতে পারি না। এই শোকেসের ওপর টোপরগুলোতে না ভীষণ ধুলো হয়। তো সেগুলো আমি ভালো করে সমস্ত কিছু মুছে টুছে নিলাম, সমস্ত কিছু নামিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই জায়গাটারও একদম লণ্ডভণ্ড অবস্থা হয়েছিল, সেই জায়গাটাও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এই তারপরে হচ্ছে এই যে কুট্টুস তোমাদের সাথেও দেখা দিল, আর এই জায়গাটার অবস্থা তোমাদের আমি আগেরটা দেখিয়ে দিলাম। চলো এবার ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে ফাইনাল লুকটা দেখাবো। তো এই হচ্ছে ফাইনাল লুক। ফ্রিজের ওপরটা অগোছালো ছিল, এইগুলো সব নামিয়ে ভালো করে মুছলাম, পরিষ্কার করলাম। আর এই র্যাকটা দেখলে তোমরা বাইরে বেরিয়েছিল, সেটাকে ভেতরে ঢোকালাম। আর এই টেডিটার তলায় থাকে কুট্টুসের স্কুলের বই খাতা। আর এই লাল টেডিটা আমি এখানে রেখেছি, ভালো করে সাজিয়ে একটা ঘরে সৌন্দর্য লাগবে বেশ। আর তারপর দেখো আমার ওয়ার্ড্রপের ওপরটায় কত ধুলো পড়েছে, সেটাকেও আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। ঠিক আছে, এই সময় ফটো ফ্রেমগুলোও সব মুছলাম। তারপরে বিছানাটার দিকে তাকিয়ে তো আমার মাথায় হাত, কি অবস্থা। কিন্তু বিছানাটার পরিষ্কার তোমাদের সাথে দেখাবো না, চলো তুড়ি মেরে পরিষ্কার করি। বলো তো, তুড়ি মেরে তোমরা পরিষ্কার করতে পারো? দেখো আমি তুড়ি মেরে পরিষ্কার করবো। তো এই মারলাম তুড়ি, আর হয়ে গেল আবার পুরো ঘর, মানে সরি বিছানাটা পরিষ্কার। তো দেখো ফ্যানটা মুছলাম, বিছনার চাদরটা চেঞ্জ করলাম, জানলাগুলো একটুখানি ঝুল পড়েছিল সেগুলো একটুখানি ঝেড়ে দিলাম। আসলে আমি বিছনার চাদর চেঞ্জ করার সময় এইগুলো করি। শীতকালে পাখাটা খুব একটা মোছা পড়ে না, কারণ শীতকালে তো আর ফ্যান চালানো হয় না, ওই জন্য ধুলোটাও টানে না। কিন্তু গরমকাল যেহেতু এখন হালকা হালকা পড়ে গেছে, পাখাটা চলছে, তাই জন্য পাখাটা আমি একটুখানি ভালো করে মুছে নিলাম। ঠিক আছে, আর এই দেখো এখন আমি ঘর ঝাড় দিতে চলে আসলাম। ঘরের সমস্ত ফার্নিচার মোছা হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে, কুট্টুস বাথরুমে ঢুকেছে স্নান করতে, আর আমি এই ফাঁকে ঘরটা এখন ঝাড় দিয়ে নেব। ঠিক আছে, আর এই শোকেসের যখন সমস্ত কিছু বেরই করেছি, তখন ভাবলাম এর তলাগুলো একটু ভালো করে ঝাড়টা দিয়ে নিই। তো তারপরে দেখো আমার এই কার্পেটটা থাকে এর তলায়, এটা সব সময় লাগে না, লোকজন আসলে যখন আমরা নিচে একটু বিছনা করে শুই তখন ওইটা আমাদের প্রয়োজন হয়। তারপর এর তলায় যেগুলো থাকতো, যেগুলো টেনে বার করেছি, সেগুলোকে আবার ভালো করে ঝাড়টার দিয়ে মুছে ওগুলো আবার ওই জায়গাতেই ঢুকিয়ে দিলাম। আর তারপরে খাটের তলাটা ঝাড় দিতে আসলাম, কুট্টুসের গাড়ি টাড়ি। আর এই দেখো কুট্টুস ও যে কী গামছা পরেছে স্নান করে, সেটাই আমি বুঝতে পারলাম না। তো ওকে আমি বললাম তুই চেয়ারের ওপর বস, আমি যেহেতু ঘরটা ঝাড় দেওয়া স্টার্ট করে দিয়েছি, আমি ঝাড়টা দিয়ে নিই, তারপর আমি
তোকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। তো ওকে আমি আবার দেখো জল এনে দিলাম। ওর নকশা করতে করতেই তো আমার দিন শেষ। একবার জল এনে দাও, একবার জলের বোতল খুলে দাও, একবার জলের বোতলটা রেখে আসো, আর কি করব। তারপর দেখো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেলে এখন কুটুসকে আমি একটু জামা প্যান্ট পরাবো আর কুটুসকে খেতে দিয়ে দেবো। তোমাদের তো আজকে রান্নাবান্না দেখাইনি, আসলে রান্নাবান্না সেরকম কিছু করা হয়নি। ভাত করেছিলাম সকালবেলা, আর বেলা একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ করলাম, কেন ঘরে আজকে রয়েছে প্রচুর কাজ, তাই জন্য ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ভাত করেছি, এমনি শনিবার। তারপরে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। কুটুস্ক দিকে ভাত খাইয়ে তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে জল টল ছিটিয়ে দিয়েছি। আসলে রাবিশপালা তো ঝাড় আর কি দেবো, তাই জন্য একটুখানি কোনো রকম ঝাড় দিয়ে প্রত্যেক দিনই আমি ওখানটা জল ছিটিয়ে দিই, নাহলে বাসি উঠোনটা পড়ে থাকে। তারপর মাথা টাথা ঘষে বাথরুম পরিষ্কার করে স্নান টান করলাম, করে চলে আসলাম পুজো দিতে। আমি পুজো টুজো দিয়ে নিলাম, আজকে শনিবার, ভালো করে একটু সুন্দর করে পুজো দিয়ে নিলাম। এদিকে ছোবা ধুনো ধরিয়েছিলাম, আমি শনিবার করে একটু সন্ধেবেলা ধুনো ধরাই। আর তারপরে সন্ধে দিয়ে নেমে দেখি তোমাদের দাদাভাই চলে এসেছে। তারপর একটু ওকে চা করে দিলাম, একটু মুড়ি মাখলাম চানাচুর দিয়ে। কি বন্ধুরা, সারাদিন তোমাদের সাথে কোনো রকম কোনো কথা বলতে পারিনি। সমস্ত ভিডিওটা পুরোটা ভয়েস ওভারে তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখলে আমি একটু বেরিয়েছিলাম বলতে গেছিলাম আমাদের ব্রিজের মাথায় একটু বাজারের দিকে, যেহেতু মঙ্গলবার দিন হোলি দোল, তাই জন্য কিছু আবির কিনে নিয়ে এসেছি, ছেলে পিচকারি কিনেছে, বেলুন কিনেছে, এইগুলো কিনতেই বেরিয়েছিলাম। আসলে কালকে রোববার, পরশুদিন সোমবার, টাইম হবে কি হবে না, তার জন্য আজকেই বেরিয়ে যেগুলো কেনাকাটি করার ছিল মোটামুটি করে নিয়ে এসেছি। ঠিক আছে, তো চলো কি কি কালারের আবির কিনেছি তোমাদেরকে একটুখানি দেখাই। আর ছেলে পিচকারি নিয়ে চলে গেছে বাথরুমে, পিচকারি ট্রাই করছে যে কীরকম। কুটুস আগে দেখি নাও, আসো এদিকে আসো, পিচকারিটা দেখাও। এই দেখো কুটুসের পিচকারি, দোলের পিচকারি, এটা কেমন হয়েছে দাও আমার কাছে দাও, আমার কাছে দাও। এই দেখো অনেক বড় পিচকারিটা, অনেক বড়, জানো তো পিচকারিটা, এত বড় পিচকারির দরকার ছিল না, আমি ছোট পিচকারি নিতে বলেছিলাম, অনেক বড় পিচকারি। ঠিক আছে, আর চলো কি কি আবির কি কি কালারের আবির কিনেছি তোমাদের একটু দেখাই। এই হচ্ছে সব আবির, আর এখানে 4 প্যাকেট বেলুন নিয়েছি, আর কুটুসের মতন সেম আরেকটা পিচকারি কিনেছি এখানে। ঠিক আছে, এটা কার জন্য কিনেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের আবির, এটা নিয়েছি ঠাকুরের পায়ে দিতে হবে, আমার গপু আছে, গপুরকে দিতে হবে, তাই জন্য এই কালারের আবিরটা নিয়েছি। এটাই ঠাকুরকে দেয়, বড়দের পায়ে দিতে হয়। তারপরে দেখি কি কালার আছে, এটা হচ্ছে নীল কালার, কিন্তু আমার ক্যামেরাতে এটা পার্পেল কালার দেখাচ্ছে, কিন্তু এটা পার্পেল নয়, কিন্তু এটা নীল ব্লু। দাঁড়াও, এই দেখো এইবার বোঝা যাচ্ছে এটা ব্লু। ঠিক আছে, ফ্ল্যাশটা অফ করলাম, আবার জ্বালিয়ে দিই। এই দেখো, তারপরে আছে লাল, রেড কালার, তারপর এই কালারটা আরেকটা নিয়েছি, বার করে দিই, এই কালারটা আরেকটা নিয়েছি, দুটো নিয়েছি এই কালারটা, আর এই আরেকটা নিয়েছি হলুদ কালার, আর এটা হচ্ছে গ্রিন কালার, সবুজ। তো আবিরের কালারগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে বন্ধুরা, আবিরের কালারগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় পুরো 8:45, 8:45 বাজে কথা জড়িয়ে যাচ্ছে, 8:45 বাজে। এইমাত্র তো বাড়ি আসলাম, এখনও চেঞ্জ করিনি, এখন চেঞ্জ করব। আর এখন কুটুসকে একটু বই পড়াবো, কুটুসকে বই নিয়ে বসাবো। আমার রাতে আজকে রান্নাও আছে, দেখি কি রান্না বান্না করি তোমাদের সাথে শেয়ার করব, কি রান্না করি।
এখন কুটুসকে বই পড়াবো আর ওদিকে রান্নাবান্নার ব্যবস্থাটা করি। কী কী রান্নাবান্না হবে কী বলতে হয়তো রুটি করবো আর তরকারি করবো, তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, চলো চলো পরে আসছি আবার। অনেকটা সময় পর আসলাম তোমাদের সাথে। সেই বাজার থেকে আসার পরে ভিডিও করেছিলাম, তারপর ভিডিও করিনি। আসলে ফোনটাতে আমার চার্জ ছিল না, ফোনটা চার্জে বসালাম, বসিয়ে আমি রাতে রান্না করলাম। তোমাদের বললাম কুটুসকে পড়াবো, কুটুসকে পড়ালাম, রাতে রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। রাতে কি রান্না করেছি বলো তো? গাটি কচুর তরকারি করেছিলাম। গাটি কচু ভাত ছিল করা, ওবেলা আলু সিদ্ধ ভাত করেছিলাম আর গাটি কচুর তরকারি করলাম। আমি আর কুটুসের পাপা আমরা ভাত দিয়ে গাটি কচুর তরকারি খেলাম আর কুটুসকে 2টো রুটি করে দিয়েছিলাম। কুটুস দুধ রুটি খেলো, তাই তো, কুটুস দুধ রুটি খেলো। আর আমার ওদিকে নিচে সমস্ত কাজবাজ হয়ে গেছে, বিছনাও করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শুয়ে পড়বো। আর তার আগে আসলাম এই যে গপু শোয়াতে, গপুকে শুয়ে দিলাম, গুড নাইট বলে দিলাম গপুকে। এখন অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু কালকে রবিবার ওই জন্য আজকে অনেকটা রাত হয়ে গেল, নাহলে কিন্তু মোটামুটি আমরা 10:30 11টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তো এখন বাজে কটা জানো? 12টা। এখন বাজে হচ্ছে 12টা। তো এখন আমরা শুয়ে পড়বো আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে বা মিনি ব্লগে। এখন এর মতো সবাইকে টাটা বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে গুড নাইট, টাটা।